আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেখেন সকালবেলা চমৎকার কুয়াশা। ফজরের নামাজ পড়ে আসলাম। ফজরের নামাজের পরপরই কুয়াশা, দিন আস্তে আস্তে ফর্সা হইতেছে, খুবই চমৎকার লাগতেছে। আসলে সকালটা তখনই আপনার কাছে সুন্দর লাগবে যখন আপনি ফজরের নামাজটা পড়ে যখন নাকি আপনি বের হবেন। ফজরের নামাজটা পড়ে যখন আপনি বের হবেন তখনই আপনার কাছে কি হবে, সকালটা সুন্দর লাগবে। এই সকালের সৌন্দর্যটা অর্থাৎ কুয়াশা ঘেরা যে গ্রামটা, এটা দেখতে হইলে আপনাকে খুব সকালে উঠতে হবে। আর সকালের সৌন্দর্যটা, একদম ভোরের সৌন্দর্যটা দেখতে হইলে আপনাকে খুব সকালে উঠতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, খুবই চমৎকার। আমার চতুর্দিকে দেখতে পাচ্ছেন কুয়াশায় ঘিরে আছে গাছপালা, সব কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। খুবই চমৎকার লাগে। এটা দেখার জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে ফজরের নামাজ পড়বেন, পড়ার পরে বের হবেন, মনটা ফ্রেশ হয়ে যাবে। যত দুঃখ থাকুক আপনার, যত কষ্ট থাকুক, যত ঝামেলায় থাকেন না কেন, এই যে শীতের যে সকালটা বা এই যে ভোরটা, ফজরের পরের যে সময়টা, এই সময়টা এত আনন্দদায়ক, অর্থাৎ এত ভালো লাগে, এটা বলে বোঝানো যাবে না। তো ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাই যে কি সুন্দর কুয়াশা ঘেরা গ্রামটা, কত সুন্দর। আমি একটু জায়গা আপনাদেরকে দেখাবো, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খুবই চমৎকার। তো চলেন আমরা একটু দেখে আসি, জাস্ট একটু জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন চমৎকার কুয়াশা চতুর্দিকে, ব্রিজের আশেপাশে চতুর্দিকে দেখেন কুয়াশা। আসলে এই গ্রামের এই দৃশ্যটা দেখার মতো, খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। যে দেখেন ছাত্ররা মক্তবে আসতেছে এই সকালবেলা, হঠাৎ করে বলতেছে যে হুজুর আজকে মক্তব পড়তাম না। ফজরের নামাজ পড়ছে, পরে বলতেছে হুজুর আজকে মক্তব পড়তাম না। আরে কি আজব ব্যাপার, কারণ কি মক্তব পড়তাম না করে জিগাইলাম। কোনো কারণ দেখাইতে পারে না, আলী কই হুজুর মক্তব পড়তাম না। কোনো কারণ তো দেখাইবে, মক্তব পড়তে না, ঠিক আছে, স্বাভাবিক সমস্যা থাকতেই পারে, তো একটা কারণ তো দেখাইবে, কিন্তু কোনো কারণ দেখাইতে পারে না। এই যে দেখেন একটা খরজল ছিল, ভেঙে গেছে। কুয়াশা চতুর্দিকে কুয়াশা, কোনো কারণ দেখাইতে পারে না। শোনেন কি বলে, দেখেন আপনারা। কোনো কারণ আছে মক্তব পড়তাম না, কারণ কি? সুন্দর করে কয় হুজুর আমি যা মক্তব পড়তাম না। যাও ভিতরে যাও, কারণ আছে নি কোনো? বিশ্বনাথ প্রস্রাব করে দিছ, হিসু দিয়ে দিছ, হিসু হিসু দিয়ে দিছ, কি পায়খানা করে দিছ? পায়খানা করে দিছ, তাহলে করছো কি? মক্তব পড়তাম না, কারণ কি? তো বড় ওরে বললাম যে মক্তবে যাও, পড়ো, ফজর নামাজ পড়ছো, মক্তব পইরা তারপরে বাড়িতে যাবা। তো দেখেন এদিক থেকে দেখেন এই যে কুয়াশা, আমি চতুর্দিকে দেখে অন্ধকার হয়ে যেতেছে, মনে হইতেছে যে অন্ধকারের মধ্যে লাইট দিয়ে তারপরে ভিডিও করছি। পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশার কারণে। ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে, চতুর্দিকে প্রচুর কুয়াশা। যে দেখেন এইদিকে দেখেন মানুষ কাজে যাইতেছে, এই যে দেখেন রাস্তা দিয়ে সকালবেলা কাজে যাইতেছে মানুষ। এই যে এই দৃশ্যটা কিন্তু দেখার মতন। গ্রামের মানুষ অর্থাৎ ঘাস কাটতে যাচ্ছে চকের মধ্যে, ক্ষেতের মধ্যে, বিভিন্ন কাজে মানুষ দড়ি নিয়ে যায় আর কি। ওই যে দেখেন দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন গাছের মধ্যে কুয়াশা দিয়ে ভরে আছে, চতুর্দিকে চতুর্দিকে কুয়াশা দিয়ে ভরে আছে, খুবই চমৎকার। এই দৃশ্যটা গ্রামে না থাকলে আপনি বুঝতে পারবেন না। আর যারা প্রবাসে আছেন, অবশ্যই আপনারা এই গ্রামগুলিকে খুবই মিস করেন। এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলি মাঝে মধ্যে দিয়ে থাকি আপনাদেরকে, আপনারা দেখার জন্য। দেখেন চমৎকার কুয়াশা, আরও কিছুদিন পর কিন্তু কুয়াশা বেড়ে যাবে। দেখেন চতুর্দিকে এমন একটা সময় আসবে যে পানির মতন পড়বে। এখন ওই পরিমাণে আসেন, ওই যে গাছের মধ্যে দেখেন শিশির ভেজা সকাল, আসলে যে ঘাসগুলি আছে ঘাসের মধ্যে বিন্দু বিন্দু আপনার শিশির কণার মতন পড়ে আছে। তা আস্তে আস্তে একটু বড় রোদ উঠে যাবে। এখন বেশি একটা সময় কুয়াশা থাকে না, কিন্তু একটা সময় থাকবে কি আপনার অনেকটা সময় কুয়াশা থাকবে। এই কুয়াশাটা চলে যাবে, একটু বড় রোদ উঠবে গাছের উপরে। আমি ছাদের উপর থেকে ভিডিওটা করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে।